দাদা, আরে সকালবেলা জানো না তো, আমার ফোনপে থেকে একজনকে টাকা পাঠাতে গিয়ে ভুল নাম্বারে 20,000 টাকা চলে গেছে, আর 20,000 টাকাই আমার সম্বল। কি করা যায় বলো তো? তুমি কাউকে পাঠিয়ে দিয়েছো ফোন পেতে ভুল হ্যাঁ করে? হ্যাঁ হ্যাঁ, ভুল করে। তো ওই লোককে ফোন করে বলো টাকাটা ফেরত দিতে। ওই লোককে দেবে নাকি আর? না, ফোন করেছো? হ্যাঁ, ফোন করেছি, ও দিচ্ছে ফোন না? ধরছে না। তাহলে একটা কাজ করো, দেখো এটা তোমার সাথে শুধু একার না, অনেকের সাথে এরকম হয় যারা ফোন পে, গুগল পে বা কিছু থেকে টাকা একটা ভুল মানুষকে ট্রানজাকশন করে দেয়, কিন্তু সেই মানুষটা টাকা আপনাকে রিটার্ন করছে না। যদি আপনার সাথে এরকম হয়ে থাকে, আমি সবারটাই একসাথে বলি ভাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো, একটা স্ক্রিনে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটায় ডাইরেক্ট ফোন করবেন। এটা হচ্ছে ইউপিআই হেল্পলাইন নাম্বার। এই নাম্বারে কল করে কিন্তু আপনি একটা রেজিস্টার করতে পারেন একটা কমপ্লেন। তার সাথে আরেকটা কিছু করতে পারেন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, সবার প্রথমে আপনার ফোনে যে গুগল ক্রোম আছে, আচ্ছা। এই জায়গাটা যাবেন। তারপরে আপনি লিখবেন এনপিসিআই, এই যে এই কথাটা লিখবেন। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এরকম একটা ওয়েবসাইট আসবে এনপিসিআই এর। এই যে 3 লাইন আছে না, এই জায়গাটা ক্লিক করবেন। ক্লিক করার পরেই একটা অপশন আছে, সেটা হচ্ছে কাস্টমার। এই যে 2 নম্বরে দেখুন কাস্টমার, এই জায়গাটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা অপশন আছে ইউপিআই কমপ্লেন, এই জায়গাটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন একটা ফর্ম চলে আসলো। এই ফর্মটাকে কিন্তু ফিল আপ করতে হবে। কীভাবে ফিল আপ করবেন? সবার প্রথমে আছে কমপ্লেন টাইপ, এখানে ট্রানজাকশন আছে, ট্রানজাকশনই করে দেবেন, ঠিক আছে? এটা নেচার অফ ট্রানজাকশন কীরকম টাইপের ট্রানজাকশন ছিল, সেটা হচ্ছে পার্সেন্ট টু পার্সেন্ট, মানে আপনি একটা লোককে টাকা পাঠিয়েছেন, সেই লোককে টাকা পাঠাতে গিয়ে ভুল জায়গায় পাঠিয়ে দিয়েছেন। টাইপ অফ ইস্যু, এটাকে আপনি কি করবেন, আপনি ভুল লোককে টাকা পাঠিয়েছেন, তাহলে আপনি এখানে লিখবেন ইনকারেক্টলি ট্রান্সফার টু অ্যানাদার অ্যাকাউন্ট, এইটা। তারপরে আপনার সাথে কি হয়েছিল বিষয়টা একটু লিখবেন। আপনি যে পেমেন্টটা করেছেন, সেই পেমেন্ট একটা ট্রানজাকশন আইডি থাকে, সেই আইডির যে নাম্বারটা, ওটা কপি করে এখানে বসাবেন। তারপরে ডেটটা লিখবেন, তারপরে কোন ব্যাংক থেকে টাকা কেটেছে সেই ব্যাংকের নাম, কত টাকা কেটেছে, কত পয়সা কেটেছে, আপনার ইমেল আইডি দিয়ে যদি আপনি সাবমিট করে দেন, তাহলে কিন্তু সেই ব্যক্তির নামে একটা কমপ্লেন রেজিস্টার হয়ে যাবে এবং আপনি আপনার টাকা অবশ্যই ফেরত পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, তুমিও তোমার টাকা ফেরত পেয়ে যাবে, কোনো সমস্যা নেই ভাই। ঠিক আছে। এই ভিডিওটা সবার জন্য শেয়ার করো, আর ভিডিওটাকে বলো হ্যাঁ 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 লাইক করতে, এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখতে, এটা বলে দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।